আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? ভালো আছি। আপনার নাম কি আপু? রূপা। রূপা আপু। রূপা আপু, আপনার বাড়ি কোথায়? নরসিংদী। নরসিংদী না? হ্যাঁ। তো আজকে জীবনের গল্প বলার জন্য আপনি হাজির হয়েছেন আমাদের এখানে। কি গল্প বলবেন বলেন? জীবনের গল্প আর কয়টা বলুন? জীবনের গল্প তো অনেক আছে আমার লাইফে। আমি কোনটা বলবো ভাইয়া? একটা একটা বলেন দেখি। হ্যাঁ, আম- আপনারা যখন জীবনের গল্প ধরছেনই, আমার জীবনে যত গল্প আছে আপনাদের সবাইকে আমি একটা একটা করে শোনাবো। হ্যাঁ, বলেন আপু, প্রথমে কার সাথে আপনি প্রেম করতেন? আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম। ওই ছেলেটা খুবই খারাপ ছিল। আমি তার মন থেকে ভালোবাসছিলাম। সে আমার মনটা বোঝে নাই। সে ওই স- আমার মনটাকে নিয়ে এত নোংরা খেলা খেলছে, সে আমার জীবনটাকে পুরাই মানে ধ্বংস করে দিছে, নষ্ট করে দিছে। আমার জীবনে মানে এমন পরিস্থিতি হইছে, এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা আপু, আপনাকে যে ছেলে ভালোবাসে না সেটা আপনি বুঝলেন কেমন করে যে ছেলে ভালোবাসে না? ভাই আমি অনেক টাকা পরীক্ষা পয়সা করছেন? আছে, আমার অনেক কাজ, আমি কাজ করতাম। এই সেই ছেলে মনের ভিতরে ফট করছে যে ও আমার টাকা পয়সা লোভ দেখে আমার সাথে সম্পর্ক করছে। এখন আমার টাকা পয়সা খাওয়া হয়ে গেছে, এখন আমাকে ছেড়ে দিছে। কিন্তু আমি তোকে খুব মন থেকে ভালোবাসতাম। কিন্তু এইভাবে যে আমার জীবনটা নষ্ট করবো আমি তো বুঝতে পারিনি। ওর মনে যে এটা ছিল। প্রতিনিয়ত কি আপনার কাছ থেকে টাকা পয়সা নিত? হ্যাঁ, কখন বলতো আমি জামা কাপড় কিনবো, কখন বলতো আমি ফোন কিনবো, কখন বলতো আমার আম্মু অসুস্থ, কখন বলতো আমার টাকা দাও আমি একটু ঘোরাফেরা করবো বন্ধু নিয়ে। দিতাম, ভালোবাসছি, দিছি, আমি কি করবো? আচ্ছা, ও যে টাকা চাইতো তখন কি আপনি বুঝতে পারতেন না যে টাকাটা ও মিথ্যা কথা বলে চাইতেছে? বুঝুম কেমনে? ছলনা মানুষের মুখ বোঝা যায় না। যারা ছলনা জানে, যারা মিথ্যা ভালোবাসা অভিনয় করতে পারে তাদের মুখ ভালো দেখা যায়। তাদের মুখ মানে চেনা জানে যে সে এরকম অভিনয় করতে পারে। ঠিক আছে? ঠিক আছে আপু। আচ্ছা আপু, আমাদের যে ইয়েতে আসছেন, আপনি কিরকম ছেলে চান? আমি টাকা পয়সাওয়ালা কোনো ছেলেই চাই না। বিশেষ করে আমি একটা ছেলে চাই যে যার মন মানসিকতা অনেক ভালো, সে আমাকে খুব ভালোবাসবো, সে আমাকে বুঝবো, সে আমাকে নিয়ে থাকতে চায়, সে আমাকে নিয়ে অনেক সুন্দর একটা সংসার করবো। এটাই চাই ভাই আমি। আর কোনো কিছুই চাই না। গরিব হলে হবে? হ্যাঁ, গরিব হলে হোক, সমস্যা নেই, মানায় নিব। আচ্ছা। গরিবের ঘরেই সুখ আছে অনেক। আচ্ছা, অনেক মনে করেন যে বিদেশ থাকে, তারা আপনাকে বিয়ে করতে চাইলো। হ্যাঁ, সমস্যা নাই। বিদেশ থাকে, বিদেশে মানুষই তো মনের কষ্ট বুঝে। কারণ প্রবাসীরা তো অনেক কষ্ট করে। টাকা পয়সার জন্য অনেক বাড়িঘর ছাইড়া, মা-বাবা ছাইড়া, সংসার ছাইড়া চইলা যায়। সেরকম মানুষ হইলে আমি করব, কোনো সমস্যা নাই। তো বয়স কিরকম বয়সের ছেলে চান আপনি? আমি কোনো ছেলে চাই না। মুরব্বি টাইপের হোক, কোনো সমস্যা নাই। কারণ এসব মানুষরা ভালোবাসার মূল্য বোঝে। কারণ এসব মানুষরা খুব ভালোবাসে। খুব ভালোবাসার মর্ম দিতে পারে, মর্যাদা দিতে পারে। সেই মানুষের সাথে আমি ভালোবাসতেও চাই, তাকে আমি বিয়ে করতেও চাই। আপনারা সবাই আমাকে একটু এরকম একটা ছেলে দেখে দিবেন। আপনার কাছে আমার এটাই একটা দাবি বা রিকোয়েস্ট রইল। আচ্ছা আপু, আপনার নাম্বারটা যদি আমরা স্ক্রিনে দিয়ে দেই তাহলে কোনো সমস্যা আছে আপনার? না, কোনো সমস্যা নাই। এখন যখন আমি পাত্র চাই বা একটা ভালো মনের মানুষ চাই, তো আমার ফোন নাম্বার না দিলে তো একটা মানুষ আমাকে খুঁজে হ্যাঁ, পাবে হ্যাঁ, না। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আপু। তো ছেলে যদি আপনার হচ্ছে যদি কোনো সন্তান থাকে তাহলে এক্ষেত্রে কি কোনো সমস্যা আছে আপনার? কোনো সমস্যা নাই। কারণ আমার যদি বিয়ে হয়, আমার যদি একটা সন্তান থাকতো, সে যদি মাইনা নিত, তা আমি কেন মাইনা নিব না? অবশ্যই মাইনা নিবো। কারণ ওর সাথে তো ওর ছেলে যদি থাকে, ওইটা নিয়েই তো আমাকে বিয়ে করবো, তাই না? সে হুম। আমাকে ভালোবাসলে চলবে, সে আমার সুখে রাখলে চলবে। সে ১০ টা ছেলে থাকুক, কোনো আমার সমস্যা নেই। না, ঠিক কথা বলছেন আপু। আপু, আপনি কি নামাজ রোজা করেন নাকি? হ্যাঁ, আমি নামাজ রোজা করি। আমি ৫ ওয়াক্তই নামাজ পড়ি। আমি রোজা রাখি প্রত্যেক মাসে। এটা সত্যি কথা। আমি আল্লাহরে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, খুব সম্মান করি বা আমি নামাজি খুব। হুম। আর আপনি ছেলে চরিত্রবান চান নাকি দুশ্চরিত্রবান ছেলে চান? দুশ্চরিত্র বলতে কি, দুশ্চরিত্র একটার সাথে তো সম্পর্ক করে আমার জীবন অর্ধেক ধ্বংস হইছেই। হুম। তো আমি একটা এখন বর্তমানে আমি একটা চরিত্র ছেলেই চাই। অচরিত্র ছেলে চাই না। কারণ এটার জন্য তো আমি দর্শকের কাছেই আসছি। এটা হুম। বলার জন্য। যে আমার খুবই চরিত্রবান এরকম, জানি হ্যাঁ, একটা ছেলে চরিত্রহীন হয়। ছেলে চাই। আর আমার জীবনটা তো নষ্ট হয়েই গেছে। এখন যদি বাকি জীবনটা আছে, আমি বাকি জীবনটা একটা ভালো একটা ছেলে চাই। না, ঠিক আছে আপু। আপু, আপনি আসলে মানে খোলাসাভাবে অনেক কথা বললেন আমাদেরকে। ঠিক আছে? দর্শকরা ধন্যবাদ। অবশ্যই বুঝতে পারছে। আলহামদুলিল্লাহ। তো আপু, দর্শকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেন আপনি। আপনাদের বলতাছি যে আপনারা কখনো কোনো ছেলের প্রতারিত হবেন না। কারণ আমি যে একটা প্রতারিত হইছি, কারণ আমি বুঝি মানুষের মন ভাঙা, কষ্ট, দুঃখ। এইজন্য আমি
একটা ভালো মানুষ চাই। এখন বর্তমানে যে ছেলেরা শুধু খালি মেয়েদের জীবন নষ্ট করতে চায়, তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেতে জীবন নষ্ট করতে চায়। এখনকার বর্তমানে চাইতেছি যে একটা মেয়ে একটা ছেলেরে আগে যাচাই বাছাই করে ভালোবাসবে। আর টাকা দিয়ে কখনো কারো ছেলেকে বা টাকা দিয়ে কখনো কোনো ছেলেকে কখনো প্রশ্রয় দিবেন না আ- বা লুক দেখাবেন আচ্ছা না। আপু, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।